রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, প্রোগ্রেসিভ কালচারের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা জানব ইন্দিরা একাদশী ব্রত কি, কবে পালন করব, পালনের সময় এবং এর ব্রত মাহাত্ম্য কথা ও ব্রতের ফল। দুর্লভ মনুষ্য জন্মে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ ও মোক্ষ লাভের জন্য পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে ধর্মপরায়ণ মানুষ যে ব্রত পালন করেন তাকেই একাদশী ব্রত বলে। এই 1432 বঙ্গাব্দে ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ ইংরাজি 17ই সেপ্টেম্বর 2025 বুধবার যে একাদশী ব্রত সম্পন্ন হবে সেটি ইন্দিরা একাদশী নামে প্রসিদ্ধ। এই একাদশী শুরু 31শে ভাদ্র 1432 বঙ্গাব্দের 16ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার রাত্রি 2:49 থেকে, শেষ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার রাত্রি 1:25। তাই উদয়া তিথি মেনে এই বৎসর ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিনই একাদশী ব্রত পালিত হবে। যদিও অন্যান্য বৎসর এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়, আর মাহিষ্মতি নগরের প্রসিদ্ধ রাজা ইন্দ্রসেন সর্বপ্রথম এই ব্রত পালন করেছিলেন বলে তার নাম অনুসারে এই একাদশী ব্রতের নাম ইন্দিরা একাদশী। এই একাদশী ব্রত বিধিসম্মতভাবে পালনের জন্য দশমী তিথিতে নিরামিষ ভোজন এবং রাত্রিতে শয়নের আগে ব্রাশ করে ভালোভাবে মুখ পরিষ্কার করে, যাতে খাবারের কোনো কণা মুখে লেগে না থাকে, পরে একাদশীর দিন ভোরে স্নান করে একাদশীর সংকল্প মন্ত্র পাঠপূর্বক ব্রত শুরু করা। একাদশাং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার পূজা অর্চনাদি সহকারে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যত বেশি সম্ভব জপ করা এবং একাদশীর মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করা। নির্জলা না থাকতে পারলে ফল জল আহার হিসাবে গ্রহণ করা। দান ধ্যান করা। সন্ধ্যাকালে তুলসী তলায় রাধা কৃষ্ণের সামনে ধূপ দীপ জ্বালিয়ে যতটা সম্ভব গীতা পাঠ করা একান্ত করণীয়। পরদিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করে দিবা ঘন্টা 7:10 গতে পূর্বাহ্ন ঘন্টা 9:30 মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে হবে। অবশ্যই পঞ্চ রবি শস্য সহযোগে পারণের সময় ঠাকুরকে পঞ্চ রবি শস্য প্রদান করতে হবে এবং এই পঞ্চ রবি শস্য গ্রহণপূর্বক ব্রত সমাপ্তি হবে। এখন আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় মহর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারী পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর,
মহাস্মৃতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক থেকে যেতে সমর্থ হব, এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত করা সম্ভব, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তরে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সম্পন্ন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা ও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। শুধু তাই নয়, এই একাদশী ব্রত পালনে সমস্ত দেবতা সন্তুষ্ট হন। এই একাদশী ব্রত পালন করলে সর্বতীর্থ ভ্রমণের ফল পাওয়া যায়। একাদশী ব্রত পালনে সহস্র যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশী ব্রত পালনে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ক্ষয় হয় ও মোক্ষ লাভ হয়। আর এই একাদশী ব্রত পালনে পূর্বপুরুষেরাও যমলোক থেকে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। হাজার শিব রাত্রিব্রত পালনের সমান ফল পাওয়া যায় এই ব্রত পালনে। কোটি সূর্যব্রত পালনের সমান ফল লাভ হয় এই ইন্দিরা একাদশী ব্রত পালনে। কোটি ব্রহ্মার উপবাসের ফল লাভ হয় এই ইন্দিরা একাদশী ব্রত পালনে। তাই আসুন আমরা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করি এবং সকলকে এই একাদশী ব্রত পালনের জন্য আহ্বান জানাই। সকলে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।